ট্রেনটা এন অন্ধকারকে কেটে চলছিল। আরিফ দেখছিল বাইরের পৃথিবীটা ঝাপসা হয়ে আছে। সে শান্তি নিকেতনে আছে, শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা ছোট্ট গ্রাম। ট্রেনটা প্রায় খালি, কয়েকজন ঘুম আলু যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। গভীর রাতের নিস্তব্ধতায় বাতাস হাওয়ারি হয়ে আছে। আরিফ জানলা দিয়ে বেয়ে বাইরের অন্ধকারে, বাইরের দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে যে দূরের বাড়িগুলির আলোর ঝিকিমিকি একে হেগে দিচ্ছে। তার আর দুর্দন বেয়ে একটা স্থল স্রোত বয়ে গেল। ট্রেনটা যা কুনি দিয়ে দুলছিল তার ছন্দেন সম্মোহনকারী এবং অস্থির। সে বই পড়ার চেষ্টা করলো, কিন্তু অক্ষরগুলো হেন তার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। সে চোখ বন্ধ করলো, ঘুমোতে চাইল, কিন্তু একটা অদ্ভুত অস্বস্তি তাকে জাগ্রত রাখলো। তাকে কেউ এন দেখছে, এই অনুভূতিটা সে কিছুতেই দূর করতে পারছিল না। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছিল, ভেজা মাটির গন্ধ, আর কি এন একটা অচেনা এবং প্রাচীন। আরিফের বুকের ভেতর ধুকপুক করছে। সে একা, অন্ধকার আর ট্রেনের নিরন্তর ছন্দের মাঝে। কামরার শেষ প্রান্তে মধু আলোতে একটা ঝিকিমিকি করছে। ছায়া থেকে একজন মহিলা সাদা শাড়ি পরা আবির্ভূত হলেন। তার পিঠটা আরিফের দিকে, তার লম্বা কালো চুল জোরদার মতো পিঠ বেয়ে নেমে গেছে। আরিফ গলা পরিষ্কার করলো, নীরবতা ভাঙার চেষ্টা করলো। মহিলা ফিরলেন না, তিনি স্থির রইলেন এন ড্রেনের ছায়া থেকে তাড়াতাড়ি। আরিফ আবার চেষ্টা করলো, এবার তার গলাটা একটু জোরে। এক্সকিউজ মি, সে বলল, এই শীতটা কি কারো? মহিলা ধীরে ধীরে ঘুরলেন। চাঁদের আলোর মতো ফাঁকাশে তার মুখ, চোখ দুটো অন্ধকার গর্ত চারপাশের আলোকে গিলে নিচ্ছে। তিনি আরিফের দিকে তাকিয়ে রইলেন, তার মুখ বা বোড়ায় আসছে না। আরিফের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। সে বাকওয়া করতে পারছে না, কিন্তু তার মধ্যে কিছু একটা ঠিক মনে হচ্ছে না। ট্রেনটা খালি, অবশেষে মহিলা বললেন। তার গলাটা একটা নরম ফিসফিস এন কামরা জুড়ে ছাড়িয়ে পারল। অনেক সিট খালি আছে। তার কথাগুলি বাতাসে ভেসে রিল, একটা অব্যক্ত অর্থ বহন করে। আরিফ মাথা নাড়িল, কথা বলতে পারল না। সে চোখ সরিয়ে নিল। একটা অদ্ভুত ভয় তার হৃদয়কে জড়িয়ে ধরল। তাথিয়া পোর্ট, ছায়াচ্ছন্ন স্টেশন। চতুর্থ পোর্ট বাস্তবের কষাঘাত,